মনিটা চলো। হরে কৃষ্ণ। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে শতকোটি প্রণাম। যিনি বসে বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। গীতব্য অদ্য সন্ধ্যায় যে লীলারসটি এতক্ষণ আস্বাদন করেছি নবদ্বীপ লীলায়, এখন একটু বৃন্দাবন লীলায়। অকৈতব কৃষ্ণ প্রেম জলজম্বু নদহেম, এ প্রেম নির্লোকে না হয়, যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না যায়। রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা আমার মতো একটি আকাট মূর্খ বর্ণনা করে আপনাদের চিত্তে আনন্দ প্রদান করব, অমন পণ্ডিত ব্যক্তি আমি নই। তথাপিও গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি প্রাণপণ চেষ্টা করব, যদি আপনারা চিত্ত নিবেশ করে শ্রবণ করেন। আগে হলো শ্রবণ, তারপরে কীর্তন। চলুন আস্বাদন করি বৃন্দাবন লীলায় রাধা কৃষ্ণের দান লীলা। পালাটির নাম হচ্ছে দান লীলা। দান আস্তে 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 পালা আরম্ভের প্রারম্ভে আমাদের মুখে তো পালা শেষ হয় না, অনেক তত্ত্ব কথা বলতে যে পালা করা হয় না, আর পালা করতে গেলে জীব শিক্ষা হয় না, অনেক কিছু জানা হয় না, যার জন্য পালা পালার জায়গায় দাঁড়িয়ে থাকে, আমাদের সময় অতিবাহিত হয়ে যায়। যাই হোক মা, তো দান আরম্ভের প্রারম্ভে আমরা একটু জানবো এখান থেকে দান কাকে বলা হয়। যখন পৃথিবীতে পুলিশ প্রশাসন ছিল না, এই যে মায়েরা, ও মা সকল, পুলিশ প্রশাসন যখন ছিল না তখন এসব জায়গায় জঙ্গল ছিল, জঙ্গল, ভল্লুক বাঘ বাস করতো সব জায়গায়। যেসব বৃদ্ধ মায়েরা, বৃদ্ধা মায়েরা, বৃদ্ধ বাবারা আছেন, এখান থেকে 75, 80, 90 বছর পিছিয়ে যান, এত জনসংখ্যা এখানে ছিল না। তাহলে তখন হাট হতো কিভাবে? যেসব বৃদ্ধ বাবারা আছেন, আমি রাধাপদ ঘোষ, আমি 30 মাইল রাস্তা হেঁটে গেছি হাট করতে, 30 মাইল বাংলাদেশ থেকে হেঁটে এসছি এই আপনাদের বসিরহাটে, ভারতবর্ষ, বাংলাদেশ থেকে হেঁটে এসছি। তখন জুতোও ছিল না, তখন ছিল অক্ষয় স্যান্ডেল। অক্ষয় স্যান্ডেল চেনেন কেউ? বাবারা চেনে, মানে টায়ারের জুতো অক্ষয়, ও শালার মোটে ক্ষয় ছিল না। হ্যাঁ গো, ওই অক্ষয় স্যান্ডেল ভাই দিয়ে দিয়ে হাঁটতাম। তো যাই হোক, তখন হাট ছিল, মানুষ সপ্তাহে একদিন হাট করতেন, কি মাসে 2 দিন হাট করতেন। আস্তে 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 এরা খিচুড়ি মিচুড়ি নিয়ে ঢুকে গেলে ভিতরে। খিচুড়ি নাকি ভোগটা কি খাও,
বকো না। তাহলে বিষয় কেমন? তখন পুলিশ প্রশাসন ছিল না, জীবজন্তুর বাস ছিল এবং চচ্চুট্টার বাস ছিল। তাই কি করতো জানেন? যারা হাট করতে যেত তাদেরকে প্রহরীরা, মানে গাইড দেওয়ার জন্য প্রহরী থাকতো কোয়ার্টার কিলোমিটার অন্তর অন্তর। 1 কিলোমিটারের 4 ভাগে 4খানা থাকতো। হাতে একটা বিশাল লাঠি, বেতের লাঠি নয় বাঁশের লাঠি, আর বিশাল চেহারা, মাথা একটা পাগড়ি বাঁধা, আর কপালে একটা লাল টোপ, হাতে একটা হারিকেন, আর মালকুচা মারা থাকতো। মালকুচা, মালকুচা বলছেন ধুতি, বেশ পাকিয়ে পাকিয়ে কোচা মেরে রেখে দিত, এটা মালকুচা বলা হয়। তুই চুপ কর না, এই যে ওই কিরকম মারেও জানে। ব্যাস দাঁড়িয়ে থাকতো। যারা হাট করে বাড়ি যেত, যা হাটে প্যাকেট করে নিয়ে যেত, এদের সংসার চলতো কি করে? যারা প্রহরী ছিল, যারা হাট করে নিয়ে যেত তাদের প্যাকেট থেকে কিছু কিছু প্রহরীদের দিত, আর সেইগুলো নিয়ে প্রহরীদের সংসার অতিবাহিত হতো, জীবিকা অতিবাহিত হতো। এদের বলা হতো দানি, মানে দান নিয়ে সংসার চালাতো, তাইতে বলা হতো দানি। আস্তে এইবার এই যাওয়া আসার পথে, হাটে যাওয়া আসার পথে প্রহরী দাঁড়িয়ে থাকতো বলে তাদের দান দিলে তাদের কাছ থেকে নিয়ে যেমন তাদের সংসার চলতো, তাকে দানি বলা হতো। তেমনি আমরা মাতৃগর্ভ হইতে পৃথিবীতে আসি, এই দেহ প্যাকেটটা নিয়ে ভগবান 16 আনা ভক্তি দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও ভবের হাট থেকে বাজার করে নিয়ে এসো। এই ভবের হাটে এঠে স্ত্রী পুত্র নাতিপুতি ছেলে মেয়ে জামাই এদের সঙ্গে হাট করতে করতে জুয়া খেলা করে কেউ 16 আনা হারিয়ে ফেলেছি, আবার কেউ বা 16 আনার 8 আনা হাট করে 8 আনা নিয়ে ফিরে যাচ্ছি। এই যাওয়া আসার পথে ভগবান দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে, ওগো তোমরা এই ভবের হাট থেকে ফিরে যাচ্ছ, এই দেহ প্যাকেটে করে কে কে নিয়ে যাচ্ছ, আমাকে কিছু দিয়ে যাও। আমি যাওয়া আসার পথে ভগবান দানি হয়ে দাঁড়িয়েছে। এ হলো দান লীলা। এই দানে শ্রীকৃষ্ণ দানি হবেন রাধা রানীর কাছ থেকে দান নেওয়ার জন্য। তাই সুবলের বদন ছিল রাধা বদন সদৃশ, বুঝলেন না? কৃষ্ণ সুবল বদন পানে অনিমিষ লোচনে চেয়ে আছে, হা করে তাকিয়ে আছে। সুবল বলছে, কানাই তুই কথা বলছিস না কেন ভাই, কি হয়েছে বলতো? রাধা বদন মনে হয়েছে তো, তাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। বৈষ্ণব কবি পদ লিখেছেন, কি হয়েছে জানো? খেলা রসে ছিল কানাই, কানাই ও কানাই সুবলের রসনে, ও খেলা রসে ছিল কেন সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, রাধা বদন মনে পড়েছে, রাধা বদন মনে পড়েছে, সুবল চাঁদ বদন হেনে রাধা বদন মনে পড়েছে, সুবল চাঁদ বলে আর তো খেলা ভালো লাগে না, রাধা বদন পড়েছে, আর তো খেলা ভালো লাগে না, রাধা বদন মনে পড়েছে, রাধা বদন মনে পড়েছে, রাধা বদন মনে পড়েছে, রাধা বদন মনে পড়েছে, রাধা বদন মনে পড়ে, এত প্রেমানন্দে হরি বলে, হরি 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 বলে, আর তো খেলা ভালো লাগে না। খেলা রসে ছিল কানা, সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল বলে। যদি কেউ কাউকে ভালোবাসে,
ভালোবাসা কোনোদিন করেছেন কেউ? করলেও বলবো, করলেও কি বলবো? কি গো শোনো, শুনে নাও, আমি বলছি, নিজের স্বামী থাকতো যদি অন্য পুরুষের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্ল্যানগুলো শিখে রাখো, কার কখন কাজে লাগে নাকি বলবো। ওই দেখ, বাপরে বাপ, তুমি যা ভাবছো আমি তা বলছি না। নিজের স্বামী থাকতো যদি জগৎ স্বামীর সঙ্গে মেলামেশা করতে চাও, প্ল্যানটা শিখে রাখো, কার কখন কৃষ্ণ ভক্তির উদয় হয়। রাধারানী পরগৃহিণী, একটু শুনুন, এসব কথা বলতে বলো সময় লাগে রে মা, তাও বলি। রাধা এ কোনো কারোর ঘরের বউ ছিল না, কিন্তু হরে কৃষ্ণ, না না না, কারোর ঘরের বউ ছিল না। শুনে নেন, শিখে যান। যারা হিন্দু ধর্মের বিদ্বেষী ব্যক্তিগণ এখানে দাঁড়িয়ে আছেন, কেউ কেউ থাকতে পারেন, কেন জানেন? আমি দেখেছি যে গলায় মালা তিলক নিয়ে আমি মুসলমান পাড়ার মধ্যে দিয়ে যাই, কোনো মুসলমান আমাদের ক্রিটিসাইজ করে না, কিন্তু গলায় মালা তিলক দিয়ে হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যান, হিন্দুদের মধ্যে কিছু কালপিট মাল আছে, আপনাকে ঠাট্টা করবে, এরা কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, এদেরকে ব্লেড দিয়ে চিড়ে ফেলুন, বদ রক্ত ছাড়া ভালো রক্ত পাবেন না, শুধু বলে উল্টো পাল্টা ভাষা। রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম করলো, আমরা করবো না কেন? এই এক কথা। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই, রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম করে বিশ্বের পূজনীয় হয়েছে, তুমি প্রেম করে কার পূজনীয় হয়েছে বলো? উত্তর দাও, আছে উত্তর? রাধাটা কে? রাধা কোনো মেয়ে ছেলে সত্তা নয়, বলছেন ওয়ারাধয়তিসা রাধা, রাধা বাস করে বাদিনীর ঘরে। সেটা কোন ঘর? দেহ ঘর। এই দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন ধাম, এগুলো দেহ তত্ত্ব। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, আর কুটিলা হচ্ছে কাম, আর অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হচ্ছেন রাধা রানী। বুঝেছেন? প্রত্যেকটা দেহের মধ্যে কাম আছে, মায়া আছে, অহংকার আছে। তাহলে মায়া হচ্ছে জটিলা, কাম হচ্ছে কুটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিণী হচ্ছেন রাধা রানী। তাহলে কাম আর মায়া আর অহংকারকে যে পদদলিত করে ভক্তিকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারেন, তিনি হলেন শ্রীমতী রাধা রানী। শ্রী মানে সুন্দর, মতি মানে মতি, যার সুন্দর মতি কৃষ্ণ চরণে জন্মিয়েছে তিনি হলেন শ্রীমতী। আর সেই রাধা আছে বাদিনীর ঘরে, রাধার সঙ্গে মিলন হবে। এই যে মায়েরা, ও মা সকল, মিলন হবে। তা তখন তো আগের দিনে ভালোবাসা সাটে সোটে হতো, একদম প্রথম স্টেজের কথা বলছি। তখন মোবাইল ছিল না, প্রেমপত্র ছিল না, লাভ লেটার ছিল না, তখন ওই সাটে সোটে, তাই না, এরকম সাটে সোটে। এই কিন্তু আমার কৃষ্ণ রাধাকে ভালোবাসবেন কি দিয়ে? কৃষ্ণের হাতে বাঁশি, এই বাঁশিটা বাজিয়ে রাধা রানীকে টেনে নিয়ে আসবেন, এটাই ইচ্ছা। তাই সুবল বলছে, কানাই তোর হাতে তো বাঁশি আছে, ওই বাঁশিটা বাজা, আস্তে আস্তে বাজিয়ে রাধা রানী শুনতে পাবে, তখন তোর কাছে ছলে বলে কলে কৌশলে আসবে, দান ঘাটে তোর সঙ্গে মিলন হবে। গোবিন্দ কি করলেন? হাতের বাঁশিটা নিয়েছে, নিয়ে ত্রিভঙ্গ থামে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ফুঁক দিচ্ছে। কোথায় গেল মাই গেল? হ্যাঁ, বাজা বাজা, ছেড়ে বাজা, বেশ।
জয় কি? গোবিন্দ বাঁশি নিয়ে ফুঁক দিচ্ছেন মায়েরা। চাঁদ মুখে দিয়াবেন নাম লয়ে সব ধেনু, মুখেতে বাঁশিটা নিয়ে ফুঁক দিচ্ছেন। আপনার ধেনু সব সঙ্গীগণ দিয়া, আপনার ধেনু সব সঙ্গীগণ দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি, বাঁশি বাজায় বাঁশি বাজায়, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। যেই বাঁশি বাজাতে গেছে বাঁশি বাজলো না। এই যে হাসা বৌমা আমার দিকে তাকা, বাঁশি বাজিয়েছে কিন্তু যেই ফুঁক দিয়েছে বাঁশি বাজলো না। কেন? বাঁশির মধ্যে কৃষ্ণ প্রেম জন্মিয়েছে। আর আমরা কি বাঁশের বাঁশি, একবার বাঁশি বাঁশি। আমরা কি বললাম? বাঁশি বাঁশি মানে কালকে রাত্রে রান্না মাল, বাঁশি বাঁশি। কিন্তু বাঁশের বাঁশি কৃষ্ণ প্রেম জন্মিয়েছে। কেন? যেই কৃষ্ণ ফুঁক দিল বাঁশি বাজলো না। কেন? বাঁশি ভাবছে, হে গোবিন্দ, তোমার হাতে উঠেছি, তোমার অধরামৃত পেয়েছি, কিন্তু তোমার চরণ পাইনি কোনোদিন। গোবিন্দ, আমি বেশেই বেজে উঠবো না, যদি বেজে না উঠি তোমার রাগ হবে, আর রাগ হলে ভূমি তলে মানে মাটিতে ফেলে পদদলিত করবে। ওই সুযোগে তোমার চরণ পেয়ে যাব, পেয়ে যাব। যখন বাঁশি বাজলো না, কৃষ্ণ বলে বাঁশি রে, অন্যদিন রাধা বলে বেজে উঠিস, আজ যদি বেজে না উঠিস তোকে ভূমি তলে রেখে পদদলিত করব। এই কথা যেই বলেছে বাঁশি অন্তরে বলছে, গোবিন্দ আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে উঠব, চরণ পেলে বেজে উঠিব, তাই চাই, তাই চাই। জয় রাধে বলে তাই চাই। বলিবা মাত্র কৃষ্ণ চরণ পরশিল, জয় রাধে বলে বাঁশি বাজিয়া উঠি, অদ্যবধি সেই বাঁশি বাজাই শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে শুনিবার, এখনো বাঁশি বাজে। যদি কান থাকে শুনুন, বৃন্দাবনে বংশী বট বৃক্ষ আছে, এসব বাজে কথা নয়। এই যে এই মেয়ে, ফেসবুক দেখবি না কেন? ফেসবুক দেখার জায়গা নয়। 4 আঙুল মেয়ে তুই এখন খুসুম খুসুম করিস কেন? সামনে হরিনাম শুনতে বসে শালা ফেসবুক খুসুম খুসুম, কি খুসুম খুসুম করে বুঝি করবি না। শোন তাহলে বিষয়টি, প্রত্যেক বছর কি হবে? এ হরিবাসর বছরে একবার হয়েছে। তোমরা সব কাজ করে এসেছো, তোমাদের চরণে প্রণাম, তোমাদের ধৈর্যকে প্রণাম জানাই। কিন্তু সময়টা অপব্যবহার করো না মা। শোনো, তাদের কাজ হবে। সারা রাত ঘুমিয়ে পড়ে তো স্লুং স্লুং করো, এখন বন্ধ রাখো। আমি আশ্চর্য হয়ে যাই, 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা শুধু ফেসবুকে লেগে থাকে, স্লো স্লো স্লো। আবার কেউ যদি কারোর ভালোবাসে সেই 10টার সময় শুরু করে আর ভোর 4টে পর্যন্ত, হ্যালো তুমি ঘুমাওনি, খেয়েছো সোনা, ওরে বাবুরে, যেন বুক নিংড়ে নিংড়ে যায়। খাওনি কেন? তোমার চোখ টোক বসে যাবে, পেট ক্ষতি হবে,
খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমার ভাবনা ভেবো না, আমি ঠিক আছি, তুমি ঠিক থেকো। 4টে বেজে গেছে, তাহলে এবার ঘুমাই। সোনা রেখে দাও বলে চুমু খেয়ে রেখে দেয়। ভালোবাসা, ভালোবাসার একেবারে ভবরা উড়ে যায়। হ্যাঁ গো মায়েরা, এটা ভালোবাসা নয়, এগুলো অসভ্যতা, স্বেচ্ছাচারিতা। গোবিন্দ বলছেন, অদ্যবধি সেই বাঁশি বাজাই শ্যামরায়, কোন কোন ভাগ্যবানের শনিবারে পায়। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, যে দেখুন শুনুন, গাছে বাঁশি বাজছে। তাই তো ভবা পাগলা গানটা গেয়েছেন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে গো, তাই না? এখনো বাঁশি বাজে। তাই সেই বাঁশির ধ্বনি গোবিন্দ ফুঁক দিয়েছেন, বাঁশি বেজে উঠেছে। আহা, ওই শোনো, মায়ের গুলো ধরি, গুলো ধরি। আপনার ধনু সব সঙ্গী গণ দিয়া, সঙ্গী গণ দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলিয়া কানাই পড়িল মোহনবাসী। শ্রীরাধার কর্ণে তাহা প্রবেশিল আসি, শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, বধুরে ভেটিতে যায় আপনার দিয়া। আপনার দিয়া রায় শেখর কহে সেই কথা বটে, চলো সবে যাই মোরা যমুনার তটে। রাধারানী গোবিন্দের বাঁশি শুনেছেন, আর বিলম্ব নয়, প্রতিধ্বনি শুনে রাধারানী গুছিয়ে নিচ্ছেন কৃষ্ণের সঙ্গে দান ছলে মিলবে বলে। মোহন মুরলী রবে, মোহন মুরলী রবে আকুল হইল সবে। মোহন মুরলী রবে আকুল হইল সবে। আর চিত ধরনে না যায়, আর চিত ধরনে না যায়। চলো চলো বড়ি মাই মথুরার দিকে যায়, চলো চলো বড়ি মাই মথুরার দিকে যায়। দান ছলে ভেটিব কানা, দানে চলে আচ্ছা সবাইয়ের চরণধুলি মাথায় নিয়ে, ভুল ত্রুটি ক্ষমা করবেন, সবার চরণধুলি মাথায় নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী কীর্তনিয়া সুভদ্রা মণ্ডল আমারই মেয়ের মতো, খুবই ভালোবাসে, আমাকে বাবা বলে ডাকে। খুব ভালো মেয়ে, খুব ভালো গায়, খুব ক্লাসিক্যাল কণ্ঠ। আস্বাদন করুন সবাই বসে। সারা রাত কীর্তন হবে, রাসলীলা হবে। খুব ভদ্র কমিটি, আমার খুব ভালো লাগে কমিটিটা, খুব ভালো, খুব ভদ্র, সত্যি সামনে বলছি না, ঠিক টাইমে দল তুলে দিয়েছে। কি ভালোবাসা! যে বাড়ি আছে, আমি উদয়ের বাড়িতে, গরিব বটে কিন্তু এত হৃদয় ভরা ভালোবাসা পেয়েছি। আমি কামনা করব ভগবানের কাছে, ভগবান যেন দুহাত তুলে কৃপা করেন, আরো বড় হোক, আরো বড় হোক, মানুষকে সেবা করুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ধীর মস্তিষ্কে আস্বাদন করুন ভগবানের লীলা, চিরদিন চলছে, চলবে।
তাই আমার গোবিন্দ রাহানে বাঁশি শুনে চললেন, এসে দাঁড়িয়েছেন। গোবিন্দ হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো সখী হৃদয়ে ধরিল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। উলধ্বনি করো সবে হরি হরি বল, ধ্বনি করো সবে হরি হরি বল। জয় রাধে 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 জয় রাধে। হ্যালো, আমাদের প্রসাদ দেওয়া হবে হারান দাসের বাড়ির দিকে, রাস্তার মোড়ের দিকে প্রসাদ